জয় মা সরস্বতী। মা গো, সব শোনা বাবুদের রক্ষা করো, কৃপা করো, বাবুদের পড়াশোনায় মতি গতি দিও। যাক গাইজ, বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে বাবুরা সরস্বতী পুজোর আয়োজন করেছিল, সেখানে সময় কাটাচ্ছিলাম। ওরা নিজেরাই কালেকশন করেছে, গ্রামের থেকে কালেকশন করে। এটা এরা ছোটো মানুষ তো, কারো কোনো ইনকাম নেই, তারপর এরা গ্রামগঞ্জে থোড়া কালেকশন করে এরা মায়ের পুজোর আয়োজন করেছিল। তা সরস্বতী পুজোর দিনকে সবাই, আর এই যে যারা যে গোছাগুছি করছে, কেউ বেশিরভাগ ভাই বউরা আছে, ভাই বউ আছে, একটা ছেলে বউ আছে, একটা আমাদের ছোট বৌমা, ভাই বউ, তারপর এইটা হচ্ছে বৌমা, ভাইপোর বৌমা। তো এরকম সবাই মিলে এরা আনন্দ উৎসব মানে পুজোর আয়োজন করছে। তো ভাবলাম এই যে আমার ছোট ছেলে, আমার সোনাবাবু, এই একটা আমাদের জেঠু, এই একটা জেঠু, মানে সব আমার প্রতিবেশী, এই যে হোম থিয়েটার নিয়ে এসছে, এইগুলো সব জেঠু, এইগুলো। হ্যাঁ, যাই হোক, এরা সবাই মানে একটা পুজোর আয়োজন করছে, আয়োজন করেছে। তার ভিতরে এরা সবাই আছে, পাড়ার ভিতরেই একটা পুজো হচ্ছে। এদের শখ করলো যে মায়ের পুজো করবো, তাই এরা সেইভাবে যোগাযোগ করে করছে। যাই হোক গাইস, পুজোটা জানি না কেমন হয়েছে। এরা ছোটো মানুষ যেভাবে গুছিয়েছে সেভাবে যাক মায়ের চরণে একটু পুজো তুলে ধরেছে। আশা করি মা এতে সন্তুষ্ট এবং আনন্দই হবে। আর মায়ের কাছে চাইবো সবসময়ের জন্য, মা সরস্বতী, তুমি এই যে তোমার সন্তানরা যারা তোমার জন্য কষ্ট করেছে, একটু পুজোর আয়োজন করেছে, এদের সবার পুজো তুমি গ্রহণ করো এবং এই বাবুদের মনের ইচ্ছা পূর্ণ করো। এরা যাতে ভবিষ্যতে এক একজন বড় কিছু হতে পারে এবং এরা আগে গিয়ে তোমার পুজো সুন্দরভাবে এবং ভালোভাবে শান্তিভাবে করতে পারে। এটাই আমি মায়ের কাছে কৃপা মানে চাইবো এবার বাবুদের জন্য। বাকি এইখানে সব যা আছে, গ্রামের ছেলে পেলে, কেউ নাতি, কেউ হচ্ছে ভাইপো, জ্যাঠা পেটা, এসব আছে। আর বৌমারাই, সবাই বৌমারাই আছে বেশি। আর এই যে আমাদের ব্রাহ্মণ দেখছো, ইনাচ্ছে আমাদের ছোট্ট বাচ্চা ব্রাহ্মণ, যদিও বাচ্চা ব্রাহ্মণ হয়, সত্যি পুজোটা খুব সুন্দরভাবে করেছে, মন্ত্রপাঠ খুব সুন্দর করেছে। হ্যাঁ, খুব সুন্দর পুজো, মানে অতুলনীয়। এত বাচ্চা ছেলে এত সুন্দরভাবে মন্ত্রপাঠ করবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। ঠিক আছে, আগে যখন ও এসেছিলো তখন ভেবেছিলাম কী না কী করবে। যাই গাইস, তারপরে ওখান থেকে পুজো শেষ করে আবার ছোটো ছেলেকে নিয়ে বগুলায় আসলাম। বগুলায় এসে ওকে মায়ের মন্দির একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এমনি দুষ্টু মানুষ তো, এখনও তো বোঝে না যে মায়ের মন্দিরে কী করতে, কী সব জায়গায় গেলে পুজো দিতে হয়। তারপর ওখান থেকে শ্মশানের, এটা হচ্ছে শ্মশানের স্টোরি এটা। তো শ্মশানের ওখান দিয়ে বেরোচ্ছিলাম, বেরোনোর পরে এখানে আবার দেখো এই পারে শ্মশান, এই পারে মা মনসার একটা মন্দির আছে, সেইখানে ছেলেটাকে নিয়ে গেলাম। বা মা মনসা আমার প্রিয় মা। হ্যাঁ, আর মা মনসাকে বলবো যে সব সন্তান, তুমি তোমার সব সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো, সব বিপদ আপদ থেকে রক্ষা করো, তোমার সন্তানদের মনে ইচ্ছে পূর্ণ করো। এখানেও আমার বাবু একটু প্রণাম দিল, কে বুঝাই দিচ্ছি প্রণাম দেবো, ডান হাত বাম হাত বোঝে না, মানে ওর দেওয়ার দরকার দিয়েই দেবে। তারপরে ওখান থেকে দেখো কত বড় একটা বট গাছের তলায় মা মনসাকে রেখেছে। তারপরে দুই বাবুটা হেঁটে আসছিলাম, তখন আবার ট্রেন যাচ্ছিল, বললো বাবা ট্রেন দেখবো, ওকে ট্রেনটা দেখালাম আবার একটু। তারপরে এখান থেকে একটু পিছন দিয়ে, মেলার এই পাশ থেকে পিছন দিয়ে এইটা ওই বট গাছটা এখানে আবার, মানে আমার মনটা বারবার ছুটে যাচ্ছিলো যে মাকে আর একটু ভালো করে দেখি, মার ভিডিওটা আর একটু ভালো করে করি। হ্যাঁ, এই মনে চাচ্ছিলো, তাই এবার সে মানে আমি বাবার পিছনে আসলাম আর মাকে সুন্দর করে তুললাম, ভিডিও করলাম মা এখানে। তারপরে এই যে ট্রেন লাইনে আসার পরে বাবু বলছে বাবা আমি একটু ট্রেনে চড়বো, কিন্তু ওই সময় ট্রেনটা বেরিয়ে গেছিলো। তারপর দুই বেটা আবার হেঁটে হেঁটে ট্রেন লাইন দিয়ে আসছি। হ্যাঁ, তা ওকে বললাম যে দাঁড়া বাবা, একটা জিনিস এখান দেখবো আমরা। ঠিক আছে, তারপরে ওকে নিয়ে আবার ফিরে আবার আবার নিচের দিক গেলাম। নিচের দিক যাওয়ার পরে এই যে মায়ের এখানে একটা মন্দির, দুর্গা মায়ের মন্দির ছিল, তাই বললো বাবা এখানে দুর্গা মাকে প্রণাম করো। হ্যাঁ, ওখান থেকে দুর্গা মাকে দেখার পরে তারপরে ওখান থেকে আবার আমরা যখন বেরিয়ে চলে আসছি, তা বললাম যে যাই হোক, আমরা চলে আসলাম। যাওয়ার সময় তবে ভাবলাম এই পার থেকে একটু শ্মশানের ভিডিওটা করি, তাই এই পার থেকে একটু শ্মশানের ভিডিওটা নিলাম। নেওয়ার পরে ওই দিনকে একটা শব্দ এসেছিলো ডাউন করার জন্য। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে